ব্যর্থতা সাফল্যের বদলে নেওয়া যায়, তবে শর্ত একটাই, ধৈর্য ধরে অনুশীলনটা চালিয়ে যেতে হবে। 2-4 দিনে হাল ছেড়ে বসে থাকলে চলবে না। ছোট ছোট অভ্যাস, ব্যায়াম, খাওয়া দাওয়া, খেলাধুলা অর্থাৎ প্রাত্যহিক জীবন জীবিকার বাইরে এগুলো মোটেও যাবে না। লাইফস্টাইলে সামান্য কিছু পরিবর্তনই যথেষ্ট। কিভাবে আপনি আপনার ব্রেনের পাওয়ার ডাবল করতে পারেন, চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। প্রতিদিনের রুটিনে বদল। ব্রেনকে সবসময় অচেনা জিনিসের সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস করুন। সকালে উঠে যে হাতে দাঁত মাজতেন সে হাতের বদলে অন্য হাতে দাঁত মাজুন। পরে 2 মিনিট পিছু হেঁটে পায়চারি করে নিন। প্রতিদিন কারো সঙ্গে 10 থেকে 15 মিনিট ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। এভাবে ব্রেন অচেনা অভিজ্ঞতায় অভ্যস্ত হবে এবং ধীরে ধীরে ব্রেনের শক্তি বাড়বে। খাবারে প্রচুর ফলমূল ও আনাজপাতি রাখুন। তেল, ঝাল, মশলা খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে পারলে ভালো। বিকেল বা সন্ধ্যার পর হালকা খাবার খাওয়াই স্বাস্থ্যকর। কারো মস্তিষ্ক সকাল 9টায় বেশি ক্রিয়াশীল থাকে, আবার কারো রাত 9টায়। তাই নিজস্ব বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী নিজের টাইম টেবিল তৈরি করে নিন। যখন মস্তিষ্ক বিশ্রাম চাইবে তখনই ঘুমান, অন্তত 7 ঘন্টা। নতুন অভ্যাস গড়ে তুলুন। পড়ার অভ্যাস করুন। এটা আইকিউ বাড়াতে সাহায্য করে। ভালো হয় মাঝে মাঝে ফিজিক্স বা অঙ্কের বই পড়লে। এতে মাথার যুক্তি, লজিক এবং কারণগুলো আয়ত্তের সক্ষমতা বাড়ে। ক্যান্ডি ক্রাশ বা এ ধরনের যে কোনো খেলার বদলে পাজল সলভ করার খেলা কিংবা ওয়ার্ড গেমগুলো বেশি বেশি খেললে ভালো হয়। অতএব মোবাইল থেকে দূরে থাকাও হলো না, পাশাপাশি মস্তিষ্ক চর্চাও হলো। ধাঁধা বা রিডল দিয়ে চর্চা করতে হবে। যুক্তিযুক্ত কারণ, এ জাতীয় প্রশ্নোত্তরের অভ্যাস করুন। প্রতিদিন 1 ঘন্টা করা উত্তম। আইকিউ বাড়ানোর টিপস। কোনো সমস্যা নিয়ে যা যা ভাবছেন তা মাথা থেকে পুরো উবে যেতে দিয়েন না, খাতায় নোট করে নিন। এভাবে প্রতিদিন আপনার ভাবনা চিন্তা লিখে রাখার জন্য কিছুটা সময় বরাদ্দ করুন। এটা মনের ব্যায়াম। এতে সৃজনশীলতা, লজিক এবং ফোকাস বৃদ্ধি পায়। টিভি, সিনেমা দেখা বা বই পড়া হয়ে গেলে যা দেখলেন বা যা পড়লেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন এবং যা যা মনে হলো তা লিখে রাখুন। দেখা বা পড়ার এসব জিনিসই ভাবনা চিন্তার খোরাক যোগায়।